হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো, অনেকে আমাদেরকে বলে যে কোনো একা কোনো ছেলে বা মেয়ে কি বৃন্দাবনে আসতে পারে, বা কোনো মাতাজিরা বা প্রভুজিরা একা। তো এই নিয়ে আজকে আপনাদেরকে জানাবো। তো তার আগে যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান দর্শনের জন্য, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এখানে থাকা, 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে। অনেকে আমাদেরকে বলছিলেন বাড়ির ভিডিও, তো দেখুন বন্ধুরা, আমাদের রুমের ভিডিও অলরেডি দেওয়া আছে, কয়েকটা আগে দেওয়া আছে। সেগুলো আপনারা আগের ভিডিও যদি চেক করেন, তাহলে সেখানে আমাদের অনেক রুমের ভিডিও, ভক্তরা যে আসে সেই দর্শনের ভিডিও, গাড়ির ভিডিও, প্রসাদের ভিডিও, সমস্ত ভিডিও পাবেন। আর এখন আমাদের রিসেন্ট এই যেহেতু বন্যার কারণে আমরা কিছুদিন গ্রুপগুলো বন্ধ রেখেছি, তো সেই জন্য আমরা যে ভক্তরা আসবে অক্টোবর থেকে, তখন আপনাদেরকে আবার দেখাবো। কয়েকদিনের মধ্যেই ভক্তরা আসবে। এখন আমরা যেহেতু গ্রুপগুলো ক্যান্সেল করে দিয়েছি বন্যার কারণে, তো সেই জন্য আমরা এখন অন্য ভিডিও দিচ্ছি। তো যারা এগুলো বলছেন রুমের ভিডিও দেখার কথা, তারা আগের ভিডিও দেখে নেবেন। তো দেখুন বন্ধুরা, কী ব্যাপার, যেটা আপনারা অনেকে আমাদেরকে বলেন যে অনেক মাতাজিরা বা অনেক প্রভুজিরা যে আমি একা যাব। তো দেখুন, আমরা যারা আমাদের এখানে দর্শনের জন্য আসে, তারা তো আমরা বলি সবসময় গ্রুপ করে আসে। কেননা একা তো দর্শনে কী হয় বলুন তো, অনেক অসুবিধা হয় বড় গাড়ি করে বাইরে সব দর্শন করতে। এই একটা সমস্যা হয় একজনের পক্ষে। তো 5-6 জন যদি গ্রুপ করে আসেন, বা 12-14 জন, 10-12 জন, এরকম ভালো। আর যারা সারা জীবনের জন্য আসতে চান একা, কোনো একটা জায়গায় থাকবেন, দেখুন এটা একটা ব্যাপার রয়েছে। দেখুন, যদি কেউ কম বয়সের হয় সেটা একটা ব্যাপার রয়েছে, বেশি বয়সের হলে সেটা একটা ব্যাপার রয়েছে। দেখুন অনেক সময় কি হয়, অনেক মেয়েরা বলে 20-25 বছরের যদি কোনো মেয়ে বলে কম বয়সে যে আমরা একা চলে যাব, হয়তো কোনো কারণে তাদের মন খারাপ বা কিছু একটা হয়েছে, বা 25-30 বছরের কোনো মেয়ে যার বিয়ে হয়েছে, তারপরে হয়তো অনেক মাতাজিরা আমাদেরকে ফোন করে বলে যে তার স্বামীর সঙ্গে এখন সে থাকে না, সে সব ছেড়ে বৃন্দাবনে চলে আসবে। দেখুন, কোনো জিনিস বলা তো অনেক সহজ, কিন্তু সেটা বাস্তবটা অনেক কঠিন। কারণ আপনি এখানে এসে কি করবেন? কারণ আপনি যদি কোনো একটা জায়গায় থাকেন, তাহলে কিছু তো আপনাকে একটা করতে হবে, সেবা, তাই না? কোনো একটা মন্দিরে যদি আপনি সেবা করেন, তারপরে হয়তো আপনি সেখান থেকে কিছু টাকা যদি ফ্রিতে করলে তো আপনার হবে না। আপনি কোনো একটা জায়গায় যদি থাকেন, তারপর আপনার বাড়ির অনুমতিও নিতে হবে। আমরা সবসময় বলি, একজন আমাদেরকে বলেছিলেন এরকম যে ওনার স্বামীর সাথে ভালো সম্পর্ক নেই, উনি বলেন আমি সব ছেড়ে চলে যাব। দেখুন, এটা কি বলুন তো, আপনার পরিবারের যদি অনুমতি না নেন, বা তারা যদি মানা করে আপনাকে, সেটাও একটা কেমন। কারণ পরিবারের বিনা অনুমতিতে আপনি যদি সব ছেড়ে চলে আসেন, এটাও একটা সমস্যা। তাদের সবার সঙ্গে কথা বলে আসা উচিত। আর এরকম একটা কম বয়সের মেয়েও সে যদি চলেও আসে একা, তো আপনি সেটা কোথায় কি করবেন? কারণ দেখুন, এখনকার বাস্তবে নানা রকম সমস্যায় আপনি পড়তে পারেন, তাই না? কেননা এখানে বৃন্দাবনে তেমনি ভালো, ঠিক আছে। তো বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের সময় যেমন অসুর ছিল বিভিন্ন ধরনের, ভগবান শ্রীকৃষ্ণকে অত্যাচার করার জন্য যে কংস কত রকমের পাঠাতেন, তাই না? কিন্তু এখনকার দিনেও কি কংস নেই? এখনকার দিনেও রয়েছে। বিভিন্ন জায়গায় আপনি সমস্যায় পড়তে পারেন। তো সেজন্য একটা মেয়ের পক্ষে একা আসাটা কিন্তু অনেক অসুবিধা। এবার অনেকে বলে, 50-60 বছরের অনেক মাতাজিরা আমাদেরকে ফোন করে বলে যে আমরা একা যাব, আমাদের কোনো সমস্যা নেই, আমার কোনো রোগ জ্বালা নেই। তো দেখুন, এটা একটা ব্যাপার। কি হয়, অনেকে বলে একা কোনো জায়গায় গিয়ে থাকবো। তো অনেক সময় আমাদেরকে বলে যে মাতাজি একা তো তারা অ্যালাউ করে না। তো দেখুন, কেন অ্যালাউ করে না? কারণ দেখুন, তার যদি কোনো সমস্যা বা কোনো যদি অসুবিধা হয়, তাহলে আপনি যে জায়গায় আসবেন, কারণ সেই জায়গার ফোন নাম্বার যদি বাড়িতে দেন, তাহলে আপনার কোনো অসুবিধা হলে তখন আপনার বাড়ির লোক সেই জায়গায় কথা বলবে যে কি হয়েছে। তো সেই জন্য একা অনেক সময় অনেকে রাখতে চায় না। এবার অনেক জায়গায় আবার রাখে, তো সেটা কথাবার্তা বলে সেরকম ঠিক করতে হয় যে তারা রাখবে কি রাখবে না। আর যদি কোনো মন্দিরের সাথে যুক্ত হন, কোনো মাতাজিরা বা প্রভুজিরা, ছেলেদের তো তা অতটা অসুবিধা নেই। আপনি যদি কোনো মন্দিরে একটা সেবা করে কোনো ছেলে, ধরুন কোনো প্রভুজিরা, প্রথমত অনেকে আমাদেরকে বলে যে আমরা এখন নিরামিষ হয়নি, আমরা বৃন্দাবনে যাব, কোনো মন্দিরে সেবা করব। তো দেখুন, আপনাদেরকে প্রথমেই বলি যে কোনো মন্দিরে যদি সেবা করতে হয়, তাহলে প্রথমত আপনাদের নিরামিষ হতে হবে। কেননা প্রসাদভোজী হলে তো খুব ভালো, আর নিরামিষ এইসব না হলে তো ওরা কোনো সেবায় আপনাদেরকে কাজে লাগাবে না, তাই না? যারা আমিষভোজী রয়েছেন তাদেরকে তো কোনো মন্দিরে সেবায় লাগাবে না। কারণ ভগবানের যে কোনো সেবা হোক, বা ভক্তদের যে কিচেন, যে বড় বড় কিচেন থাকে যেখানে রান্না বান্না হয়, সেখানেও যারা থাকে সেগুলো সবাই কিন্তু প্রসাদভোজী, সবাই নিরামিষ। তো যারা এখন নিরামিষ হননি, অথচ একাই সব ছেড়ে চলে আসতে চান, তাদেরকে প্রথমত নিরামিষ হতে হবে। তারপর আপনারা ধীরে ধীরে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন, প্রসাদভোজী হবেন, সেটা রয়েছে ব্যাপার।
একজন আমাদেরকে বলছিলেন যে আমি সব ছেড়ে চলে যাব, কিন্তু এখন নিরামিষ নন। তো আমি তাদেরকে বলবো যে আপনারা আগে নিরামিষ হন, প্রসাদভোজী হন, তারপরে কোনো মন্দিরে সেবার কথা ভাববেন। না হলে তো কোনো মন্দিরে আপনাকে যখন সব জিজ্ঞাসা করবে তখন তারা নেবে না, তাই না? এর একটা ব্যাপার রয়েছে। আর অনেকে থাকে কোনো বলে যে আমি একা যাব, কোনো একটা জায়গায় থাকবো ভাড়া করে, এরকম। তো দেখুন এটা আপনার সম্পূর্ণ নিজের ব্যাপার। অনেকে আমাদের বলে যে আপনারা আমাদের কোনো কাজ খুঁজে দেন। তো দেখুন আমরা আমাদের উপর ভরসা করে আপনি চলে আসবেন, এটা তো ঠিক নয়। কারণ আমরা কোথায় কাজ খুঁজে দেবো, সেটা আপনাকেই খুঁজতে হবে। যে কোনো মন্দিরে কাজ হোক বা এমনি কোনো কাজ হোক, যে মানে আপনি কোনো কিছু একটা কর্ম করবেন। অনেকে বলে আমি সেলাইয়ের কাজ জানি বা আমি অনেক ভালো রান্না পারি, কোনো জায়গায় হয়তো কোনো খাবারের দোকান করলেন বা কিন্তু একার পক্ষে এটা অনেকটা অসুবিধা হয়, অনেক চাপ হয়। কেননা কোনো একটা ব্যবসা বা কিছু একটা আপনি যে করবেন, একার জন্য অনেক অসুবিধা। মন্দিরের সেবা তো রয়েছে, যদি বয়স হয়ে যায় মনে করুন 50-60 বছর, সেটা একটা আলাদা ব্যাপার। আপনি কোনো একটা মন্দিরে সেবা করলেন, ঠিক আছে, কিন্তু কম বয়সের মেয়েদের আমার মনে হয় একটা অসুবিধায় আছে। কেন আপনি কোনো একটা জায়গায় থাকবেন, একটা সেফটি ব্যাপার থাকে না? তো আপনার বাড়ির যে মা বাবারা থাকে তারা তো নিশ্চয়ই আপনার জন্য একটা চিন্তা করবে, সব ছেড়ে যে চলে আসবেন। তো সেজন্য তাদের অনুমতি নিয়ে আসাই ভালো। বা অনেকে বলে স্বামীর সঙ্গে ঝগড়া, আমি চলে যাব। তো দেখুন সবথেকে বড় ব্যাপার, অনেকে আমাদের আগের এক মাতাজি বলেছিলেন যে তিনি নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন, এখন স্বামীর সাথে ঝগড়া, উনি বলছেন আমি সব ছেড়ে বৃন্দাবন চলে যাব। তো দেখুন এই ব্যাপারগুলো কী বলুন তো, আপনাদেরকে যখন আপনারা বিয়ে করেন তখনই আপনাদেরকে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত যে যে ছেলেটাকে আপনি বিয়ে করছেন সে কেমন, তাই না? এটা অপরপক্ষে ছেলেদের ক্ষেত্রেও, যে কোনো মেয়ের সাথে যখন বিয়ে হয় তো বিয়ের আগেই ব্যাপারগুলো ভালো করে দেখতে হয় যে সেই মেয়েটা কেমন। কেননা আপনি 2-4 বছর পর তাকে ছেড়ে দিয়ে একা থাকবেন বা আবার অন্য বিয়ে করা, এটা একটা কেমন ব্যাপার, তাই না? কারণ দেখুন বিয়ে হলে এমন একটা সম্পর্ক, সারা জীবনের সম্পর্ক, সারা জীবন সেটাকে সম্পর্কটা টিকিয়ে রাখা দরকার। কিন্তু এখনকার দিনে কলিযুগ, এখনকার দিনে অনেক শোনা যায় যে এরকম মানে বিয়ে তারপর 2-4 বছর পর ডিভোর্স হয়ে যায়, বা অনেকে হয়তো একা আলাদা থাকে স্বামীর সাথে। কেউ বলে আমার স্বামী খারাপ, কেউ ছেলেরা বলে আমাদের স্ত্রী খারাপ, এরকম নানা রকম সমস্যা হতেই থাকে। কিন্তু দেখুন এগুলো নিজেদের মধ্যে মানে নিজেদের একে অপরের বোঝাপড়া করেই ব্যাপারগুলো ঠিক করা দরকার। কেননা আপনি কোনো ছেলে বলে আমার স্ত্রী ভালো না, আমি সব ছেড়ে বৃন্দাবনে চলে যাব। কোনো মেয়েরা বলে আমার স্বামী ভালো না, আমি সব ছেড়ে বৃন্দাবনে চলে যাব। তো দেখুন আপনি বৃন্দাবনে আসবেন, এটা তো ঠিক আছে, ভালো, ভগবানের সাধন ভজন করবেন, কিন্তু এরকম ঝগড়া করে বা সব কিছু ছেড়ে চলে আসা, এটা একটা কেমন ব্যাপার। তো সেই জন্য আপনাদেরকে একে অপরের সাথে বোঝাপড়া মানে পরিবারের সাথে কথা বলা, এগুলো একটা দরকার, তাই না? তো এই ব্যাপারগুলো রয়েছে, অনেকে আমাদেরকে বলে, এগুলো আমাদেরকে ফোন করে করে। তো সেই জন্য আজকে আমি এই ভিডিওটা রেডি করলাম, যে অনেকে এরকম বলে। তো দেখুন আপনারা নিজেদের মধ্যে আলোচনা করুন, দু পরিবারের সাথে, আপনার স্বামীর সাথে, তারপর মানে বাপের বাড়ির যে পরিবার, শ্বশুর বাড়ির পরিবার, একটা পুরো যদি আলোচনা করে ঠিক করে আপনারা যদি সম্পর্কটা ঠিক করে রাখতে পারেন তাহলে ভালো, এরকম সমস্যা হবে না। আর যদি একা আসছেন তো এরকম নানা রকম সমস্যাগুলো রয়েছে, তো সেই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে। বৃন্দাবনে অনেক ব্যাপার রয়েছে, আপনি কী করবেন, কোন মন্দিরে আপনাকে নেবে না নেবে না, আপনি হঠাৎ করে চলে এলেন, দেখা গেলো সেই মন্দিরে আপনাকে যদি না নেয়, তাদের যদি সেই সময় সেবার লোক দরকার না হয়, তাহলে আপনি কী করবেন, তাই না? কোনো একটা যে কর্ম করবেন, আপনি ভাড়া ঘরে থাকবেন, তো সেইটার একটা ভাড়া ঘরের টাকা আপনাকে জোগাড় করতে হবে, সারা মাসের একটা খরচা আছে, অনেক ব্যাপার থাকে। অনেকে বলে আমি সব ছেড়ে চলে যাব। দেখুন মুখে তো বলা অনেক সহজ, কিন্তু বাস্তবটা অনেক কঠিন, তাই না? তো বাস্তবটা আমাদেরকে মেনে নিতেই হবে, এই হলো ব্যাপার। তো এইসব বিষয়গুলো রয়েছে, আপনি যদি এরকম সব দিকে পরিস্থিতি মানিয়ে চলতে পারেন তাহলে ভালো। আর না হলে আপনি পরিবারের সাথে কথা বলুন। আর যদি আরও দুজন যদি হন তাও ঠিক আছে, তারা হয়তো দুজনে মিলেমিশে, স্বামী স্ত্রী হোক বা এমনি আরও কোনো মা মেয়ে হোক, দুজনে মিলেমিশে যদি থাকে, বলে বৃন্দাবনে থাকবো আমরা, কোনো একটা কর্ম করবো, ঠিক আছে। কিন্তু একজনের পক্ষে একটু অসুবিধায় আছে, তাও একটু বয়স হয়ে গেলে তাও ঠিক আছে, কোনো মন্দিরে না হয় সেবা করলেন, থাকলেন। প্রভুজিদের জন্য ঠিক আছে, মন্দিরে সেবা করবে, মাতাজিদের জন্যও ঠিক আছে, কিন্তু কম বয়সের হলে একটু অসুবিধায় রয়েছে। আপনারা এই বিষয়গুলো ভেবে দেখবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। কারণ এই কয়েকদিনে এরকম কয়েকটা ফোন এসেছিলো আমার, যে তারা এরকম সব ছেড়ে বৃন্দাবনে চলে আসতে চায় একা একা, তাদের মধ্যে অনেকের বয়স কমও রয়েছে। তো সেই জন্যই ভিডিওটা আমি দিলাম, আপনারা এখন ভেবে চিন্তে দেখুন কী করবেন। সকলে প্রেম সে বলুন, রাধে রাধে।